तमाम পৃথিবীবাসীরা ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করে আমি আল্লাহ তাআলা প্রথম আয়াতে এর চ্যালেঞ্জ দিলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলেন আমি এই কোরআন নাজিল করলাম, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে কিনা বলেন? ওই বাবার কপালটা করো কত বড় খুশনসিব কপাল, যেই বাবার ইন্তেকালের সময়ে বাবার পাশে বসে বসে সন্তান সূরাতুল ইয়াসিনের তিলাওয়াত করে আবার ওই সন্তানটা বাবার কাফন দাফন করায়া বাবার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সূরাগুলো তেলাওয়াত করে, আর যখন পরে নামার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ তাআলা বলেন সন্তান নেক সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে, আমি আল্লাহ তাআলা ওই পিতার কবরে কখনো আযাব দিতে পারি না। ওয়ালা মুদারি আলাম ওয়ালা জালাদ বালাদ ওয়ালাদ জাসাদ রুসুয়া জুসুয়া নুসুয়া উজমালাম ولا جذب واسفع بكاب بيت خصملا ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم। محبতের সহিত সবাই আমার সাথে বলেন أعوذ بالله من الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان
وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة الشيطان اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد آنكر कुफर को मिटाया कुफर को मिटा कर इस्लाम को पिलाया ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا نخاف إلا الله لا إله الله 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 جرا جرا الله 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 بول بندا الله الله بول الله الله بول بندا الله الله بول الله আল্লাহ বলতে বলতে ঈমান তাজা কর চিল্লায়ে বলেন আল্লাহু আকবার এবার মনটা বইরা প্রাণটা বইরা আল্লাহকে ডাকেন বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা ঠিক কি বলেন
এই জন্য করেন আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহর প্রিয় হবে যারা, বলেন আল্লাহর প্রিয় হবে যারা জান্নাত শুধুই পাবে তারা। আল্লাহর প্রিয় হবে যারা জান্নাত শুধুই পাবে তারা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মধ্যকুপুরিয়া দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুস শান ওয়াজ মাহফিলে আয়োজিত সম্মানিত সভাপতি, সামনে উপবিষ্ট রয়েছেন সর্বস্তরের কোরআন প্রিয়, আল্লাহ প্রিয়, রসুল প্রিয় যুবক ভাইয়েরা এবং বৃদ্ধ বাবার বয়সের মুরব্বিয়ানি কেরাম, পর্দার আড়ালে অবস্থিত সম্মানিত মা ও বোনেরা, সকলকে উদ্দেশ্য করে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যেহেতু রাত অনেক হয়েছে, গভীর রাত, আপনারাও অনেকে আমাকে চিনেন না, যদি চিনতেন তাহলে হয়তো বা আরো একটু আগে আলোচনায় আমি আসতাম। তবে আমি খুশি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো? এতক্ষণের আওয়াজের মাধ্যমে মোটামুটি কোরআন তেলাওয়াত শুনে আপনারা খুশি না বেজার? যদি খুশি থাকেন তাহলে শেষ পর্যন্ত কে কে থাকবো হাতটা উঠে দেখাই। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। এই জন্য ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছেন, শেষ পর্যন্ত অনেক ভাইয়েরা চলে গেছেন, অনেকে হয়তোবা এখনো পর্যন্ত, আমার বিশ্বাস আশপাশে অনেক ভাইয়েরা রয়েছেন। আমার খুব আফসোস লাগে, মনে হয় আল্লাহ যদি আমাদেরকে কখন নিয়ে যায় কি জবাব দিব? কোনো জবাব নাই, কোনো জবাব নাই। এই জন্য আমার ভাইয়েরা যারা আসছেন আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আরো আসা শুরু হয়েছে, আরো অনেক ভাইয়েরা আসতেছে, আসবে ইনশাআল্লাহ। আমাদের আওয়াজে তারা যেন আমাদের কাছে এসে চলে আসে, বসে। আর আমার আওয়াজের কারণে, আমার একটু ইহসানের কারণে আমার এক ভাই যদি কোরআনের আলোচনায় আসে, বসে, আর যদি এটা তার হেদায়েতের উসিলা হয়ে যায়, তাহলে হয়তোবা আমার এতটুকু ইহসানের কারণে, আমার এতটুকু সহযোগিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমাকেও মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যে আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন, আল্লাহ আমাকে কি পরিমাণ দামি করছেন, আমরা নিজেকে নিজে চিনতে পারি নাই বিদায় হয়তোবা আমরা এখনো পর্যন্ত অনেকেই কোরআন ও হাদিসের আলো থেকে অনেকেই দূরে থাকি। আর এই দূরে থাকাটা হয় কয়েকটা মাধ্যম। দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই বেশিরভাগ মানুষ বিপদের সম্মুখীন হচ্ছে দুনিয়ার লোভে। কিসের লোভে? বাবারা আমার সাথে একটু কথা বলেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যখন যাবেন তৃপ্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তবে আপনাদের মেজাজ চাহাত অনুযায়ী আল্লাহ আমার মেজাজ থেকে কথা বের করবেন। বিশাল বড় বক্তাও যদি এখানে এসে বসে, যদি আপনাদের আগ্রহ না থাকে তাহলে আলোচনা আসবে এই জন্য একটু হা হু করেন। আমরা নিজেদেরকে চিনি না, বিপদের সম্মুখীন হয়ে যায় আমরা কয়েকটা কারণের মধ্যে। একটা কারণ হলো দুনিয়ার লোভ, আরেকটা কারণ হলো বন্ধু বান্ধবের, দুষ্ট বন্ধু বান্ধবের সম্পর্ক। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের 19 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম أتخذ فلانا خليلا الله أكبر। ওই হাসরের মাঠের কথা আমি আপনাদেরকে স্মরণ করা দিতে চাই। ওই হাসরের ময়দানে কিছু মানুষ আফসোস করবে,
ওই যে উকবা ইবনে আবু মুঈত, তাকে উদ্দেশ্য করে এই আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তার সাথে উকবা ইবনে আবু মুঈতের একটা মোটামুটি সম্পর্ক ছিল। একদিন সম্পর্কের খাতিরে সে আল্লাহর হাবিবকে দাওয়াত করেছে। কোরআন বলে দাওয়াত আল্লাহর হাবিব গ্রহণ করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত রেখেছেন। এই সংবাদটা আশপাশে ছড়া যাওয়ার পরে আমার ভাইরাম, তার একজন অন্তরঙ্গ বন্ধু ছিল। ওই বন্ধু যখন এই নিউজটা পেল, পাওয়ার পরে বলতেছে, ও উকবা ইবনে আবু মুঈত, তুই নাকি মুহাম্মদকে দাওয়াত করেছিস? বলে, হ্যাঁ দাওয়াত করেছি। ওই বন্ধু বলতেছে, তুই যদি এই মুহূর্তে যদি মুহাম্মদের সাথে সম্পর্ক ছিন্ন না করো, তাহলে আমাদের সাথে তোর কোনোটা বসা থাকবে না। এমন কঠিন নির্দয় আচরণ করলো। আচরণের পরে ওই উকবা ইবনে আবু মুঈত বন্ধুর কথা শুনে চিরকাল যতদিন বেঁচে ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কত ধরনের কলা কৌশল করে লাঞ্ছিত আর অপমানিত করার চেষ্টা করেছে। কিন্তু না রে ভাই না, আল্লাহর হাবিবকে লাঞ্ছিত আর অপমানিত করতে গিয়ে ইতিহাসের পাতায় সে নিজে লাঞ্ছিত আর অপমানিত হয়েছে। আমার ভাইরা, ওই হাসরের ময়দানে সেদিন সে বলবে, ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওই হাসরের ময়দানে সে বলবে, ওগো রব্বে করিম, দয়াময় আল্লাহ, দুনিয়ার ময়দানে দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমি এই লোকদেরকে বন্ধু না বানাইতাম, ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা, মানে আফসোস করবে আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওই হাসরের ময়দানে কাঁদবে আর চিৎকার দিয়ে বলবে, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ার ময়দানে যদি আমি অমুককে বন্ধু না বানাইতাম, তাহলে আজকে বিপদের সম্মুখীন হইতাম না। আমার প্রশ্ন হইল, ওই দিন যত কাঁদক আর চিল্লা চিল্লি করুক না কেন, বিন্দু মাত্র কোনো কাজে আসবে কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, আপনাদেরকে দরদ নিয়ে মায়া নিয়ে বলি, যেখানে কোরআনুল কারীমের আলোচনা হচ্ছে, এখনো পর্যন্ত যেই যুবক বন্ধুর সাথে মিশে চাষটারে বসে বসে আড্ডা দিতেছে, অথবা রাস্তার মোড়ে দাঁড়ায় ফেসবুক টিপতেছে, সময় পার করতেছে, ও যুবক ভাই, আপনার পায়ে হাত রেখে বলি, কোরআনের আওয়াজ কি আপনার কানে যায় না? কোরআন কি আপনার ভালো লাগে না? যদি তাই হয়, তাহলে আপনার অবস্থাও কিন্তু এমন করুণ হয়ে যাবে। এই জন্য এখনো পর্যন্ত যাদের কানে কোরআনের আওয়াজ যাচ্ছে, মায়া নিয়া বলি, আসো আসো আসো, কোরআন শুনে কোরআন সুন্নাহর জীবনকে গ্রহণ করো। বলেন আমিন। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় মহব্বত করে গভীর রজনী পর্যন্ত এখনো পর্যন্ত বসায় রাখছে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে, কত দামি করে বানাইলাম। আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আমার আল্লাহ তো আল্লাহ, আমার আল্লাহ কোনো কিছু প্রমাণের জন্য কোনো সাক্ষীর প্রয়োজন নাই, কোনো কসমের প্রয়োজন নাই, কোনো কিছুর দরকার নাই। এরপরেও আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা
তোর পরিচয় দিতে গিয়া একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কসম খেয়ে আমি আল্লাহ তাআলা বললাম, ওয়াত্তিনি والزيتون وطور سينين وهذا البلد الأمين জুড়ে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিনি, আমি তিনের কসম খাইলাম, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম খাইলাম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম খাইলাম রে বান্দা, ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র মক্কা নগরীর কসম কি আমি আল্লাহ তাআলা বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা তোরে এত সুন্দর করে বানাইলাম, পৃথিবীতে আমি আল্লাহ তোর চেয়ে সুন্দর করে আর কিছু বানাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, 2 নাম্বার দেখেন আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা সুন্দর করে বানানোর পরে আমি আল্লাহ তাআলা তোকে সার্টিফিকেট দিলাম, ওয়ালাউ ক্বাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর করে বানানোর উপরে আমি আল্লাহ তাআলা একটা সার্টিফিকেট দিলাম, এটা হলো আমি আল্লাহ তোকে সবচেয়ে সম্মানিত করে বানাইলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সময় কম থাকার কারণে শুধু বলে যাচ্ছি কোরআন কি বলে। 3 নাম্বার ধাপে আমরা এত বড় নিয়ামত পেয়েছি। আল্লাহ তাআলা বলেন 3 নম্বরে আমি আল্লাহ তাআলা তোমাকে সবচেয়ে বড় সার্টিফিকেট দিলাম। আমি আল্লাহ তাআলা বলি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আমি আল্লাহ তাআলা তোমাকে খায়রা উম্মত বানাইলাম, শেষ নবীর উম্মত বানাইলাম। এই জন্য আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত বড় বড় নিয়ামত দিয়েছেন, এত দামি বানিয়েছেন, এত সম্মানিত বানিয়েছেন। এরপরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনি যদি আমাকে সম্মানিত কোনো চেয়ার দেন, তাহলে পাশাপাশি আমাকে যে কাজটা দিবেন, ওই কাজটাও দামি কাজ দিবেন কিনা বলেন? এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তোমাকে দামি বানাইলাম, সম্মানিত করে বানাইলাম, সুন্দর করে বানাইলাম। এরপরে তোমার জীবন পরিচালনার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে যেটা দিলাম সেটা হলো আল কোরআন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দয়াময় রহমান, কন্যা দয়াময় রহমান শিখালেন কোরআন, কন্যাকে দয়াময় রহমান, দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন বয়ান। জোরে জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার জীবন পরিচালনার জন্য, তোমার জীবন, তোমার সমাজ পরিচালনার জন্য, তোমার এলাকা পরিচালনার জন্য, তোমার দেশ পরিচালনার জন্য, তুমি পৃথিবী পরিচালনার জন্য, গোটা পৃথিবী পরিচালনার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিলাম আল কোরআন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাইরে এবার দেখেন তাহলে এই কোরআন কোথায় থেকে আসলো, কিভাবে আসলো? কোরআন থেকে, কোরআনের পরিচয় নিন। এরপরে আমি আপনাদের সামনে কোরআন পড়লে লাভ কি, কোরআনের সাথে থাকলে লাভ কি, কোরআন থেকে দূরে হইলে লাভ কি, শেষ পর্যন্ত থাকবেন কিনা আবার বলেন। তাহলে সহজ করে অল্প সময়ে বলতেছি, এই কোরআন কোথায় থেকে আসছে? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তুমি কোথায় থেকে আসলা, কোরআনের ভাষায় জবাব দেই, তানজিলুম মির রাব্বিল আলামিন।
জুড়ে কন্যা আল্লাহু আকবার। কোরআনকে যদি জিজ্ঞাসা করো, কোরআন কোথায় থেকে তুমি আসলা, কোরআন জবাব দেয়, বিশ্ব পৃথিবীর পালন কর্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি কোরআন নাযিল হয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এবারে কোরআনকে যদি জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি কার মাধ্যমে দুনিয়াতে আসলা, কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন। কোরআন বলে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তি এবং ক্ষমতাশীল ফেরেশতা, বিশ্বস্ত ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমি এই দুনিয়ার বুকে আগমন করেছি। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছ, কোরআন জবাব দেয়, কোনো কিচ্ছা বলতেছি কিনা বলেন, জোরে কোন, কোথায় থেকে বলতেছি? কোরআন থেকে, কোরআনের আলোচনা। কত মজার আলোচনা সামনে আসতেছে, যারা আসতে পারে নাই বহুত বড় মিস করবে। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছে, কোরআন জবাব দেয়, নুজিলা আলা মুহাম্মাদ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনকে যদি জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো, কোরআন জবাব দেয়, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তোমার ভাষা কি, কোরআন থেকে কোরআন জবাব দেয়, বিলিসানিন আরবিয়্যিম মুবিন। কোরআন থেকে কোরআনের আলোচনা। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তোমার ভাষা কি, কোরআন বলে আমার ভাষা হলো আরবি। আল্লাহ বলেন এই কোরআনকে আমি সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করেছি। জোরে বলে বলেন আল্লাহু আকবার। এবারে আসেন, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো, কোরআন জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আমি রমজান মাসে নাজিল হয়েছি। এবার যদি প্রশ্ন করেন, ও কোরআন কোন দিন কোন রাত্রে তুমি নাজিল হয়েছো, এবার কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন কোন দিন কোন রাত্রে আসছো, এবার কোরআন কি বলে, কোরআন বলে আমি লাইলাতুল কদরের রাত্রে নাজিল হয়েছি। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কি জন্য নাজিল হয়েছো, কোরআন জবাব দেয়, হুদাল লিল মুত্তাকিন। এই আমি কোরআন আসছি গোটা পৃথিবীর জন্য, গোটা পৃথিবীর সবার জন্য না, মুত্তাকিনদের জন্য হেদায়েত হয়ে। জুড়ে বলে বলেন সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন করা হয়, কোরআন নাজিল হওয়ার পরে কোরআন যিনি নাজিল করলেন তিনি কি চ্যালেঞ্জ করলেন, আল্লাহ তাআলা বলেন এই কোরআন নাজিল করার পরে আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম প্রথম চ্যালেঞ্জ। কত নাম্বার চ্যালেঞ্জ? প্রথম চ্যালেঞ্জ আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে আমি নাজিল করেছি, আমি কোরআনের হেফাজত করব। এই জন্যই আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, এই কোরআনের সামনে দিয়েও যদি কেউ আক্রমণ করে,
পিছন দিক থেকে কেউ যদি আক্রমণ করে এই কোরআনের সাথে পারবে কিনা বলেন? আমার আল্লাহ নিজেই জবাব দিয়েছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। কোরআন থেকে কোরআনের আলোচনা শুনেন, কোরআনের সামনে দিয়েও যদি কেউ আক্রমণ করে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আবার ওয়ালা মিন খালফি, পিছন দিক থেকেও কেউ যদি কোরআনের বিরোধিতা করে পারবে না, পারবে না। কেন পারবে না? এটা তো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, तमाम পৃথিবীবাসীরা ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করে আমি আল্লাহ তাআলা প্রথম আয়াতে এর চ্যালেঞ্জ দিলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলেন, আমি এই কোরআন নাজিল করলাম, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা বলেন, কিছু গাওরা থাকবে, কিছু উল্লাপাল্লা থাকবে, তোমাদের যদি কারো সন্দেহ হয় আমি আল্লাহ তাআলা এই অনুমতিও তোমাদেরকে দিলাম। কোরআন বলে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাপে ডাপে কোরআনের পরিচয় দিয়া চ্যালেঞ্জ গুলো ছুড়ে দিচ্ছেন বিশ্ববাসীর প্রতি। আল্লাহ বলেন, ও মুনাফিকের দলেরা, ও কাফেরের দলেরা, ও বিশ্বাসীরা, তোদের যদি এই কোরআন নিয়ে বিন্দু মাত্র সন্দেহ হয় তাহলে এই কোরআন বানাইতে তো পারবে না। এই কোরআনের মতো ছোট্ট একটা সূরা তোরা বানায়া দেখা। আরে কায়াতে আরো সুন্দর করে আল্লাহ তাআলা বলেন, তোরা মানুষ সাথে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। তোদের সাথে যদি আরো কারো নিতে হয় নে, আল্লাহর কোরআন বলে, কুল লা ইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা আছো মানুষ, তোমরা যদি না পারো তোমাদের সাথে লা ইন তামাতিল ইনসু ওয়াল জিন্নু, আল্লাহ বলেন তোমরা যারা মানুষ এবং জিন জাতি সবাই মিলে একত্রিত হয়ে দেখো এই কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারো কিনা। এই কোরআন কেউ বানাইতে পারছে কিনা, পারবে কিনা বলেন? এবারে আসেন, এই কোরআনের বিরোধিতা যারা করতো তারাও কোরআন যখন শুনতো তাদের গায়ে আগুন জ্বলে যাইতো, কিন্তু কোরআনের আওয়াজ এত মধুর আওয়াজ, এত মধুর আওয়াজ। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাতের আঁধারে অন্ধকারে যখন নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন, কাফের মুশরিকরা, বড় বড় লিডার যারা ছিল, তারাও পর্যন্ত রাতের আঁধারে গিয়া শুনতে শুনতে, কোরআন শুনতে 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 সকাল হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা একজন আরেকজনকে বলতো, কিরে কি খবর, তুই কেন আসলি? কপাল পুরা বেক্ক লাহমকির দোকের দলেরা বলে, উল্টা পাল্টা বলে, কই না, আমরা তো আসলে কোরআন শুনতে আসি নাই, হেদায়েত তো কপালে নাই। কপাল পুরা জবাব দেই, মুহাম্মদ রাতের আঁধারে অন্ধকারে আমাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে এটা শোনার জন্য আমরা এখানে আসছি। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমার বাইরে এভাবে কোরআন শুনতো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসে কোরআনের তালিম দিতেন, ওই দিকে যাওয়া তারা নিষেধ করলো যে না, এদিকে যাওয়া যাবে না। এখানে গেলে মুহাম্মদ কি জানি শোনায়, আর শোনার পরে পাগল পারা হয়ে যায়, মুসলমান হয়ে যায়। অনেক ধরনের বাধা তারা দিত। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্তে উপনীত হইল, না না না, এভাবে তো চলতে দেওয়া যায় না। ওই একটা কাজ করি, বুদ্ধি দেখেন ব্যাক করলে দলবল। ওই একটা কাজ করি, কই কি কাজ? ওই মুহাম্মদ যা শোনায় আমাদেরও দরকার এমন কিছু বানায় বানায় শোনানো। সিদ্ধান্ত যাই হইল, সে ওই কাজ করবে কে? পৃথিবীর ইতিহাসে বিশ্ববিখ্যাত আরবি সাহিত্যিক, কোরআন যেহেতু আরবি, এই জন্য আরবি সাহিত্যিক খোঁজা হয়েছে। বিশ্ববিখ্যাত দুইজন আরবি সাহিত্যিককে একত্রিত করে তাদেরকে দায়িত্ব দেওয়া হলো কোরআনের মতো কিছু বানানোর জন্য। তারাও শোনাবে, এদিকে মুহাম্মদ যা শোনাবে আমরা ওই দিবে ওই রকম আরেকটা শোনাবো, তাহলে আমাদের দরবারে হবে। কিন্তু এবার তাকায় দেখেন কত চমৎকার কথা। তারা দুইজনকে দায়িত্ব দেওয়ার পরে 1 বছর 2 বছর লাগাতার গবেষণা করার পরে তারা বানাইছে। কি বানাইছে শুনবেন নি? ভাল লাগেনি? 2 বছর গবেষণা করার পরে এবার আগামীকাল রাত্রিবেলা ঘোষণা হবে কি বানাইছে। সব কাফের দলেরা তো খুবই আনন্দিত, খুবই আরামে আছে। আজকে আমরা আরেকটা বানাইমু, আরেকটা শোনামু। যে আগ্রহ আর আবেগ নিয়ে বসে রয়েছে, ওই দিক থেকে 2জন সাহিত্যিক আগমন করতেছে। আসার পরে বলছে, ওই কি করছো 2 বছর? ওই গবেষণা করছি। ওই বানাইছো কিনা? ওই বানাইছি, শুনবেন কিনা? ওই তাড়াতাড়ি শোনাও, এত কথা শোনার সময় নাই। ওই যে দায়িত্ব দিছি ওই দায়িত্বটা কতটুকু পালন করলা এটা আমাদেরকে আগে শোনাও। আমার ভাইরা এবার শুনেন, এখন সে বলতেছে, 2জন সাহিত্যিকের একজন বলতেছে, লাবিদ ইবনে রবিয়া বলতেছে, আমি যা বানাইলাম এই 2 বছর পর্যন্ত গবেষণা করে আমি যা পাইলাম, না না না, 2 বছর গবেষণা করার পরে আমি বানাইলাম। বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। সে বলতেছে 2 বছর পর্যন্ত আমি গবেষণা করলাম, কিন্তু না না, পাইলাম না, পাইলাম না, পাইলাম না। কারণ এটা আমি গবেষণা করে দেখলাম এটা কোনো মানুষের কালাম না। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য এই কোরআন আমি আপনাদেরকে বলি, যেদিন থেকে নাজিল হয়েছে এখন পর্যন্ত বরং আনেওয়ালা কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা হরফ, একটা নক্তা, একটা আয়াত কেউ পরিবর্তন করতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আসুন, এখন আমাদের সময় আছে, কোরআন শুনি, কোরআন অনুযায়ী জীবন গঠন করি। যেই জায়গাগুলোতে কোরআনের শিক্ষা দেওয়া হয় ওই জায়গাগুলোকে জিন্দা আর জীবিত রাখার চেষ্টা করি। আফসোস আর দুঃখের বিষয় বলবো কোথায়, আমাদের সমাজে এমন লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সপ্তাহে একদিনও কোরআনটা বুকে জড়ায়া দেখে না। কেমন লাগে? পড়ে তো পড়েই না, মাস কি মাস হয়ে যায় কোরআনের তেলাওয়াত করে না। আছে কিনা বলেন? অথচ আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের মতো অনেক মুরব্বী পাওয়া যাবে, আমরা ছোট বাচ্চায় দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠার পরে মক্তবে আমরা যখন যাইতাম, মক্তবে যাওয়ার সময় দেখতাম দাদার বয়সের মুরব্বীরা মসজিদের বারিন্দায় বৈশা বৈশা মধুর কণ্ঠে পড়তো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এভাবে দাদার বয়সের মুরব্বীরা
মসজিদের বারান্দায় বসে বসে কোরআনের তেলাওয়াত করত। আর ঘরের বারান্দা অথবা ঘরের কোনায় বসে দাদির বয়সের মুরব্বীরা, মায়েরা ঘরে বসে বসে কোরআনের তেলাওয়াত করত। যিনি বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো আজকের মায়েদের ঘর থেকে এমন সন্তান আর তৈরি হচ্ছে না, যে সন্তানের চেহারা দেখা হাজারো মানুষ মুসলমান হয়ে যাইতো। আমরা বুঝতেই পারি না কোরআন থেকে আমরা কি পরিমাণ দূরে সরে গেছি। অথচ জিমুজ্জামান ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, রাতের বেলা স্বপ্নে দেখলাম অমুক এলাকায় একজন লোক ইন্তিকাল করেছে। তাকে স্বপ্নের মধ্যে বলা হয়েছে ওই জায়গায় যাও, যাওয়ার পরে ওই লোকটাকে কাফন দাফন করাও। সকালবেলা ঘুম ভাঙার পরে ওই এলাকায় গিয়ে দেখে মানুষ জড়ো হয়ে আছে। আসলেই তো দেখি লোকটা মারা গেছে। এবার ওই লোকটাকে নিজে গোসল করাইলো, কাফন দাফন দিল। দেওয়ার পরে কবর যখন নামাইতেছি, দেখে কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, এবারে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি কৌতূহল ভরে বেড়ে গেল। ওই লোকের স্ত্রীর বাড়িতে গিয়া বলতেছে, মা, আপনার স্বামীর এমন কোন আমল কি আপনি বলবেন যে আমলের বদলতে আপনার স্বামীকে আল্লাহর ওলি হিসাবে ধরা যায়? তখন ওই মহিলা বলতেছে, না, আমার স্বামী একজন মূর্খ মানুষ, সাধারণ মানুষ ছিল, সারাদিন কাজ কাম করত, তেমন কোনো আমল নাই। তবে আমার স্বামীর একটা আমল ছিল, আমার স্বামী সারাদিন কাজ কাম করার পরে বাড়িতে আসার পরে উজু বানায়া ওই যে ঘরে থাকের উপরে কোরআন দেখা যায়, কোরআন, ওই কোরআনটা হাতে নিয়া বুকে জড়ায়া জড়ায়া ধরতো, চুমা দিত, কাটতো। আর এই কোরআনটা খুলে কোরআন পড়তে পারতো না আমার স্বামী, কিন্তু এই কোরআনের আয়াতের উপরে হাতটা ঘুরাইতো আর অদরে কাঁদতো আর বলতো, ওগো আল্লাহ। ছোট সময়ে যে কোনো কারণে তোমার কোরআন শিখতে পারি না, কিন্তু ওগো আল্লাহ, আমি একজন মূর্খ মানুষ, কোরআন পড়তে পারি না, কিন্তু ঘরের ভিতরে ঢুইকা তোমার কোরআনের মহব্বত কিন্তু বিন্দু মাত্র কম করি না, বরং বুকে জড়ায়া তোমার কোরআন নিয়ে কান্দি। আর তোমাকে বলে, গো আল্লাহ, হাসরের ময়দানে কোরআন যে সুপারিশ করবে, আমাকে যেন তোমার কোরআন সুপারিশ করে। দূরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, বুঝার বাকি রইল না। জামানার ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন, না না না, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকে তারা আল্লাহর ওলি না হইয়া পারে না। আমার ভাইরা, এই জন্যই তো তাকায়া দেখেন, বাংলাদেশের জমিনেও যে যত বড় ওলি, তার সাথে কোরআনের সম্পর্ক তত বেশি। সুবহানাল্লাহ। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি যখন কোরআনের তেলাওয়াত করত, মাঝে মধ্যে লাফ দিয়া আল্লাহু আকবার বলে চিৎকার করে দাঁড়ায় যাইত। বলা হয়েছে, কারি সাহেব, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, মাঝে মধ্যে এরকম লাফ মাইরা চিৎকার করে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান কেন? উনি বলতেছে, আমি যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করি, কোরআনের লাইনের বাঁকে বাঁকে, কোরআনের লাইনের ফাঁকে ফাঁকে আমি যখন আমার মাওলাকে দেখে ফেলাই, তখন আমি আর স্থির থাকতে পারি না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
এই জন্য আমার ভাইরা, এই কোরআনের সাথী যারা হবে, কোরআন তাদেরকে আল কোরআন শাফিউন ওয়া মুশাফফাআন লিআসহাবি, আমার আগে আর অনেকে আলোচনা করেছেন, কোরআন যারা পড়বে, কোরআন যারা পড়াবে, কোরআনের সম্পর্ক যাদের সাথে হবে, কোরআনকে যারা ভালোবাসবে, এই কোরআন হাসরের ময়দানে তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই যে মাদ্রাসাগুলো কায়েম হয়েছে, এই মাদ্রাসাগুলোতে আমাদের সন্তানদেরকে যদি পড়ায় একজন নেক সন্তান বানাইতে পারি, কি সন্তান বলেন? নেক সন্তান বানায় যদি যাইতে পারি, ওই বাবার কপালটা করো কত বড় খুশনসিব কপাল, যেই বাবার ইন্তেকালের সময় বাবার পাশে বসে বসা সন্তান সূরাতুল ইয়াসিনের তিলাওয়াত করে, আবার ওই সন্তানটা বাবার কাফন দাফন করায়া বাবার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সূরাগুলো তেলাওয়াত করে, আর যখন পরে নামার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ তাআলা বলেন, সন্তান, নেক সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে, আমি আল্লাহ তাআলা ওই পিতার কবরে কখনো আযাব দিতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনি একজন নেক সন্তান রাইখা যাইতে, জোরে কোন না, একজন নেক সন্তান যদি রাইখা যাইতে পারেন, তাহলে তাকায় দেখেন, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওয়াকিয়া লিখছেন, সফরে বের হয়েছেন, ইতিমধ্যে একটা গুরুস্থানের সাথে সাক্ষাৎ হইল। গুরুস্থানের পাশে দাঁড়ায় আল্লাহ ওয়ালারা কিছু তেলাওয়াত করে, উনিও কিছু তেলাওয়াত করার পরে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে রাতের বেলা স্বপ্ন দেখতেছে যে, ওগো আল্লাহর ওলি, আপনি যে সূরাগুলো তেলাওয়াত করছেন, আপনার এই সূরার সওয়াবগুলো কবরবাসীরা নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি স্বপ্নের মধ্যে দেখতেছে সবাই দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে, কিন্তু একজন বৃদ্ধ মহিলা দিব্যি বসে রয়েছে, কোনো তাড়াহুড়া নাই। উনি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতেছে, কি খবর? সবাই আমার এই সূরার নেকগুলো নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে, আপনি কি চিন্তা নাই, টেনশন নাই, আরামে বসে আছেন, আপনার কি নেকের দরকার নাই? ওই বৃদ্ধ মহিলা বলতেছে, আমার ভাগ্যে যে সওয়াব আছে, এটা দুনিয়া না, দুনিয়া না, লাফালাফির জায়গা না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যেভাবে বন্টন করতে বলছে, সেম টু সেম আমার আমল নামায় সেগুলো আমি পেয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এর পরের দিন আবার একই স্বপ্ন দেখলেন। দেখতেছি ওনার সওয়াবগুলো নেওয়ার জন্য সবাই তাড়াহুড়া করতেছে, কিন্তু এবার এই মহিলার দিকে তাকায় দেখি মহিলাটা হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। এবারে আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছে, ওগো মা, গতকালকে আপনাকে দেখলাম, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আপনি বইসা আছেন আরামে, আর একটা মাত্র দিনের ব্যবধানে আজকে আপনি এভাবে কাঁদতেছেন, আপনার চেহারাটা কালো হয়ে গেছে, বড় চিন্তিত মনে হচ্ছে, এর কারণ কি আমায় বলবেন? এবারে মহিলা বলতেছে, আমার একজন সন্তান ছিল, আমার একজন সন্তান ছিল, প্রতিদিন আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সূরাতুল ইখলাস, সূরাতুল ইয়াসিন, আরো ছোট ছোট কিছু সূরার আমল করে আমার আমল নামায় সওয়াব রেসানি করতো, আর আমি কবরে বৈশা বৈশা এই সওয়াবগুলো পাইতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দুঃখ আর আফসোসের বিষয় হইল, গতকাল পর্যন্ত আমার এই ছেলেটা, যে ছেলেটা আমার জন্য সওয়াব রেসানি করতো,
ওই ছেলেটা আজকে ইন্তেকাল করেছে, এই জন্য আমি দুঃখে কাঁদতেছি। এখন আমার জন্য কে এভাবে সওয়াব রেসানি করবে? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, ওগো আল্লাহ, আমাদেরকে নেক সন্তানের আব্বা আম্মা বানায়া দাও। বলেন না আমিন। এভাবে নেক সন্তান বানায়া, কোরআন ওয়ালা সন্তান বানায়া, হাফেজে কোরআন বানায়া যদি কবরে যাইতে পারি, কোরআন বলে হাফেজে কোরআনের এত দাম, এত দাম, এত দাম। হাফেজে কোরআন যখন হাসরের মাঠে যাবে, আল্লাহর নবী বলেন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও হাফেজ, দুনিয়াতে তেলাওয়াত করেছিলা, এখনো তুমি তেলাওয়াত করো আর চলো। হাফেজে কোরআন তেলাওয়াত করবে আর উঠতে থাকবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে হাফেজে কোরআন পড়তে 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 এক পারা শেষ করবে, দুই পারা শেষ করবে, তিন পারা শেষ করবে, 10 পারা শেষ করবে, 20 পারা শেষ করবে, 30 নম্বর পারা শুরু করবে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। শেষ করার সাথে সাথে তাকায় দেখবে হাফেজে কোরআন চলে গেছে 6666 তলার উপরে। জুড়ে কোন সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি, এই হাফেজে কোরআনের যদি এই সম্মান হয়, তার বাপ মার সম্মান হবে কিনা বলেন? হাফেজে কোরআনের আব্বা আম্মা যারা হবে, হাসরের ময়দান কত কঠিন। এত কঠিন অবস্থার মধ্যে মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। হঠাৎ করে তাকায় দেখবে এরকম আলিশান চেয়ারের মধ্যে এক শ্রেণীর লোকেরা বসা। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু বসাই নাই, তাদের মাথার উপরে এত সুন্দর, এত চমৎকার মুকুট দেখা যায়। এই মুকুটটার আলো এত সুন্দর, এত বেশি হবে, তামাম পৃথিবী আলোকিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আসরবাসী জিজ্ঞাসা করবে, আপনারা কারা? কোন আমলের কারণে আপনাদের এই সম্মান আর ইজ্জত হইল? তখন তারা বলবে, ওগো আব্দুর রহমান। একজন তো আরেকজনকে চিনবে, বলবে দুনিয়াতে তোমারও একটা সন্তান ছিল, আমারও একটা সন্তান ছিল। আমি আমার সন্তানটাকে হাফেজে কোরআন বানানোর কারণে আমার আল্লাহ আমাকে আজকে এত সম্মান দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? তাকায় দেখেন হাফেজে কোরআনের আব্বা আম্মা আর হাফেজে কোরআন যখন জান্নাতের দিকে রওনা হবে, দুনিয়ায় কোনো সম্মানিত মেহমান আসলে যেমন নারায়ে তাকবীর দেওয়া হয়, ঠিক কিনা বলেন? সংবর্ধনা দেওয়া গায়ে নেওয়া হয়। হাফেজে কোরআন আর হাফেজে কোরআনের আব্বা আম্মা যখন জান্নাতের দিকে রওনা হবে, আমার ভাইয়েরা, একটা নয়, দুইটা নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 5 লক্ষ নয়, 10 লক্ষ নয়, 50 লক্ষ নয়, 1 কোটি নয়, 2 কোটি নয়, 4,90,00,000 ফেরেশতারা তাকে আহলান সাহলান, আহলান সাহলান, মারহাবা মারহাবা, সালামুন 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 বলে স্বাগতম জানাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মন চাইনি এমন সন্তানের বাবা হইতে। আল্লাহ যেন আমাদের সবার ঘরে ঘরে প্রত্যেককে আল্লাহ তাআলা যেন একজন হাফেজে কোরআনের আব্বা আম্মা বানায়। জোরে বলেন আমিন। এবারে কোরআনের আরো অনেক ফজিলত রয়েছে, যেহেতু রাত্র গভীর হয়েছে, এক কথায় শেষ করে দিচ্ছি।
কেউ যদি কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারে, কোরআন সুজা তাকে জান্নাতে পর্যন্ত নিয়ে যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, ওয়ামান যুহসিয়া আনিন নার ফাকাদ ফাজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে কেউ যদি জাহান্নাম থেকে মুক্তি পায় গেল, সে সফল কাম হয়ে গেল, সফল কাম হয়ে গেল, সফল কাম হয়ে গেল। তবে আবার খুব খেয়াল করে দেখেন, যদি কেউ কোরআন থেকে বিমুখ হয়ে যায় তার শাস্তি কি হবে শুনবেন কিনা বলেন? অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। আল্লাহর জগতে, এই পৃথিবীতে আমার আপনার উপরে সবচেয়ে মায়ার অধিকারী কে বলেন? আল্লাহ। কন্যাকে আল্লাহ কেমন মায়া করে দেখেন। যদিও যারা যাবার চলে গেছে, কিন্তু আমাদেরকে আল্লাহ শেষ রহমত পর্যন্ত রাখছে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা কেমন মায়া করে, কেমন মায়া করে তাকায় দেখেন। একজন বান্দা 7 দিনে একদিনও নামাজ পড়ে নাই, আছে না এমন বান্দা? সাপ্তাহিক মুসল্লি আছে না? মাসিক মুসল্লিও আছে, বাৎসরিক মুসল্লিও আছে, আছে কিনা বলেন? আমার আল্লাহ তাআলা এত দয়ালু, এত দয়ালু। 7 দিনে 5 7 35 ওয়াক্ত, 34 ওয়াক্ত নামাজ একদিনও পড়লো না। যে লোকটা নামাজ পড়ে না, তার মাধ্যমে অপরাধ আর অপকর্ম গুনাহ কম হয় না বেশি হয়? বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। এবার বুঝেন, 7 দিনে 34 ওয়াক্ত নামাজ একটাও পড়লো না। শুক্রবার দিন গোসল কইরা ওই বান্দা যখন যায় নামাজটা হাতে নিয়ে মসজিদের দিকে যায়, মসজিদের দিকে যখন রওনা হয়, ওই বান্দা যখন মসজিদের দরজা দিয়া ঢুকি, পৃথিবীর ইতিহাসে কোথাও কেউ এরকম প্রমাণ করতে পারবে না আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি নারাজ আর না খুশি হইয়া ওই বান্দাকে গাড় ধাক্কা দিয়া দরজা থেকে ফিরাইয়া দিছে। কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ বান্দাকে কি পরিমাণ মহব্বত করে। বান্দা রাতের আধারে গভীর অন্ধকারে অপরাধ করার জন্য গভীর নীরব জায়গায় যায়, চতুর্দিক দিয়া গ্লাস লাগানো আছে, বান্দা অপরাধে লিপ্ত হবে। আমার আল্লাহ তাআলা কত দয়ালু। আমার আল্লাহ বলে, ওই আবদ্ধ দরওয়াজা আর বন্ধ গ্লাস ফিট করা ঘরের ভিতরে আমার বান্দা যখন অপরাধ করে, ওইখানেও জানালার ফাঁক দিয়া আমি আল্লাহ তাআলা অক্সিজেন আর বাতাস পাঠাইয়া দেই। না জানি আমার বান্দা অক্সিজেনের অভাবে মরে যায়। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা পৃথিবীতে আপনার আমার উপরে সবচেয়ে বেশি দয়াবান। এরপরে কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি যেহেতু ওই বিষয় আলোচনা না শেষ করে দেওয়ার জন্য টান দিয়ে বলছি, আমার নবী রাহমাতুল লিল আলামিন এখনো পর্যন্ত, বরং কিয়ামত পর্যন্ত কাঁদবেন। বরং কিয়ামত নয়, হাসরেও কাঁদবেন, ফুলসিরাতেও কাঁদবেন, মিজানেও কাঁদবেন। কাঁদতেই থাকবেন, কাঁদতেই থাকবেন। তবে ভয়ঙ্কর কথা হলো, এত মায়ার নবী, এত দয়ার নবী, এক শ্রেণীর লোকের বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দায়ের করবে। এরা কারা? আল্লাহর কোরআন বলে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাসরের ময়দানে আল্লাহর হাবিব আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আমার এই এই শ্রেণীর উম্মতেরা, এরা কোরআনকে পরিত্যক্ত করে রাখছিল। বলেন নাউযুবিল্লাহ। বাঁচার উপায় আছে? যেরকম আছে নাই।
এবারে কোরআন থেকে দূরে সরে গেলে দ্বিতীয় আয়াতে আরেকটা ওয়াইদ আসে। কি পরিমাণ শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওমান أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আমার আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিছে, কোরআন থেকে দূরে সরে গিয়েছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা বন্ধ করে উঠাইব। এক নাম্বার শাস্তি তাদেরকে কি করবে? বন্ধ করে উঠাইবে। শুধু হাসরে নয়, বরং দুনিয়ার ময়দানেও তাদের জন্য শাস্তি হলো। আল্লাহ বলেন, যারা কোরআন থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ তাআলা তাদের জীবন থেকে শান্তি নামক বৃক্ষটা উঠায়া নিব। এই জন্যই তো দেখা যায় যারা কোরআন থেকে দূরে আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বিধর্মীরা, এরা এত আরামে থাকে কে? আসলেই তাদের ভিতরে আরাম নাই, টাকার ভিতরে আরাম নাই। যে জন্য দেখা যায় বিশ্ববিখ্যাত ধনী, তার স্ত্রী তাকে ফালায়া চলে যায়। তাদের ভিতরে আসলে কি নাই? আরাম আর শান্তি আল্লাহ তাআলা উঠায় নিছে। এমনই ভাবে আমাদের মুসলমানদের ভিতরেও যারা কোরআন থেকে দূরে সরে থাকবে, দেখবেন খুঁজা খুঁজা তাদের ঘরে বড় খাট পালং দেখা যায়, তাদের ঘরে বড় বড় সুন্দর জিনিস দেখা যায়। আসলে তাদের ঘরের ভিতরে রহমত নাই, বরকত নাই, শান্তি নামক কোনো কিছুই তাদের ঘরে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা যখন ওই কোরআন থেকে দূরে সরে যাবে যারা, তাদেরকে যখন হাসরের ময়দানে অন্ধ করে উঠাইবে, তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবে, ও আল্লাহ, দুনিয়ার জমিনে তো আমরা অন্ধ ছিলাম না, দুনিয়ার জমিনে আমাদের চোখ ছিল, আজকে হাসরের ময়দানে আমাদেরকে অন্ধ করে কেন উঠানো হলো? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন, দুনিয়াতে তুমি আমার কোরআনকে ভুলে গেছিলা, এই জন্য আমি আল্লাহ তোমাকে আখিরাতে ভুলে গিয়া তোমাকে অন্ধ করে বানাইছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমার প্রিয় ভাইরা, আসুন, এখনো সময় আছে, আমরা সবাই যেন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করতে পারি। যদি বলেন আমিন। একজন বাবা হিসাবে আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ডাক্তার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমানের সন্তান হিসেবে আপনার আমার উচিত, মুসলমানের সন্তান হিসেবে আমার আপনার উচিত হলো, আমার সন্তানের কলিজায়, আমার সন্তানের ভিতরে সর্বপ্রথম যে শিক্ষাটা হবে, সেই শিক্ষা হলো আল কোরআন। আল কোরআনের পথ এই অতি আসল পথ। ঠিক কিনা বলেন? কন্যা, আল কোরআনের পথ এই অতি আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। ঠিক কিনা বলেন? যদি আমাদের সন্তানরা কোরআনওয়ালা হয়, তাহলে অন্ততপক্ষে শেষ বয়সে আমাদেরকে কষ্ট দিতে পারে না? কখনোই না। একজন কোরআনওয়ালা সন্তান, সে কখনো তার আব্বা আম্মাকে না খাওয়ায় রাখে না, সে কখনোই তার আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারে না। দুনিয়ার দৃশ্যের দিকে তাকায় দেখেন যে সন্তানের জন্য মা বাবা নিজের ঘরের বিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইছে, ডক্টর বানাইছে, বহু প্রভাবশালী হয়েছে, ঢাকা শহরে বাড়ি হয়েছে।
দুঃখ আর আফসোস, এত বড় বাড়ি ঢাকা শহরে আছে, কিন্তু মাকে রাখার মতো, বাবাকে রাখার মতো একটা রুমও তার 10 তলা বিল্ডিং এর ভিতরে নাই। কষ্ট আর আফসোস, আমরাও কেমন বোকা। আমার সন্তানকে আমি যা শিখাইলাম, আমার বোঝা উচিত যে আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে, আমার সন্তানের আসল শিক্ষা কি। এটা আমি না শিখাইয়া আমরাও খুব গর্ব করে কই, হুজুর দোয়া করেন ছেলেরে ঢাকার শহরে 5টা বাড়ি দিছি, অমুক করছি তমুক করছি। আরে সব করেন, এটা বাবা হিসেবে আপনার দায়িত্ব, কিন্তু মূল দায়িত্ব পালন না করলে এরকমই হবে। এই জন্য আমার ভাইরা, সন্তানের কোলে যাই, কোরআন ঢুকাবো বলেন ইনশাআল্লাহ। এই জন্য বাবা হিসেবে সন্তানকে সকালবেলা জিজ্ঞাসা করবেন, ওরে বাবা নামাজ পড়েছো কিনা, সকালবেলা কোরআন পড়ছো কিনা। বিবিকে জিজ্ঞাসা করবেন, কোরআন পড়ছো কিনা। এভাবে আমি যদি জিজ্ঞাসা করি, তাহলে আমার একটা দায়িত্ব পালন হবে, আমার সন্তানটা কোরআনওয়ালা হবে। আল্লাহ যেন আমার আপনার সন্তানকে কোরআনওয়ালা সন্তান বানায় দেয়। জোরে জোরে বলেন আমিন।